মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর গর্বে ভাসছে নালাগোলা। এবারের পরীক্ষায় 688 নম্বর পেয়ে রাজ্যে দশম এবং মালদা জেলায় চতুর্থ স্থান অধিকার করে সকলের নজর কাড়ল নালাগোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনীষ ঘোষ। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, বিদ্যালয় এবং গোটা এলাকায়। নালাগোলা বিবেকানন্দ মোড় এলাকার বাসিন্দা মনীষ ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তার বাবা মলয় কুমার ঘোষ কৃষিকাজের পাশাপাশি বাড়িতে একটা ছোট দোকান পরিচালনা করেন। মা স্থানীয় নালাগোলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা। পরিবারের সদস্যদের উৎসাহ, শিক্ষকদের অনুপ্রেরণা তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান মনীষ। পরিবারে বাবা মা ছাড়াও রয়েছে আর এক ভাই এবং বোন। রাজ্যের দশম স্থান অধিকার হয়েছে, কিভাবে দেখছেন আর কেমন লাগছে? ভালোই লাগছে। আর ছেলের পিছনে কতটা টাইম দিতেন? আমি খুব একটা টাইম দিতে পারতাম না। আপনি কি করেন পেশা? আমার পেশায় এগ্রিকালচার আছে, তারপরে দোকান আছে একটা। ছেলের যে রেজাল্ট কিভাবে মানে অনুভব করছেন? ভালো। হ্যাঁ, খুবই ভালো। আপনার নাম? আমার নাম মলয় কুমার ঘোষ। খুবই ভালো লাগছে দশম স্থান অধিকার করে। এখন মোবাইলে রেজাল্ট দেখে জানলাম, আবার বোর্ডের থেকেও ঘোষণা করেছে, তখনও শুনলাম। এবার স্কুল থেকে ফোন করছে? হ্যাঁ, স্কুল থেকেও ফোন করে কি হচ্ছে? বলেছে স্কুলের সব টিচাররাই খুবই খুশি এই রেজাল্টে। তুমি কতক্ষণ পড়াশোনা করতে? এমনিতে তো 8 থেকে 9 ঘন্টা পড়তাম, আর পরীক্ষার আগে সেটাকে একটু বাড়িয়েছিলাম। এই পড়াশোনার পিছনে কার বেশি মনে করছে? বাবা মা, তারপর স্কুল টিচারদের, প্রাইভেট টিউটরদের, দিদির সবার অবদান আছে। মানে সবাই আমাকে নানাভাবে সাহায্য করেছে পড়াশোনায়। কোন সাবজেক্টটাকে বেশি ভালো লাগে? ফিজিক্স আর ম্যাথটা বেশি ভালো লাগে। মানে এই যে পড়াশোনা করেছে, কি হওয়ার ইচ্ছে আছে? সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। কোন স্কুল থেকে পড়াশোনা করছে? নালাগোলা হাই স্কুল। যে পড়াশোনার মধ্যে দিয়ে হচ্ছে বা আরো মানে অবস্থা এরকম হয়ে গেছে, এবার কি বলবো বিষয়? এখন পড়াশোনা করলেই ভালো রেজাল্ট হবে, এখন একটু ভালো করে পড়লে ভালো রেজাল্ট হবে। যদি পড়াশোনা পরিশ্রম চালিয়ে যায় তাহলে ভবিষ্যতেও ভালো রেজাল্ট করতে পারবো। নম্বর কোন স্কুল? কত নম্বর পেয়েছে কোন স্কুল আর নাম কি? 688 নালাগোলা হাই স্কুল, মনীষ ঘোষ। এত সুন্দর রেজাল্ট হয়েছে রাজ্যের দশম থেকে, কতটা ভালো লাগছে এবং কতক্ষণ পড়াশোনা করতে এবং কি কি বিষয়ে? খুবই ভালো লাগছে, রেজাল্ট দেখে খুশি হয়েছে খুবই। পড়াশোনা করতো, ও নিজেই পড়াশোনা মানে ভালোই করে, নিজেই করতো পড়াশোনা। 8 থেকে 9 ঘন্টা তো পড়তোই, তার সঙ্গে টিউশন, স্কুল টিচার, তাদের তো সহযোগিতা আছে। আর এই কত টিউশন, 4টে টিউশন করতো। এক্সট্রা কি চাপ দেওয়া হতো পড়াশোনার বিষয়? হ্যাঁ, এক্সট্রা বলতে ও টেক্সট বুক গুলো খুব ভালো করে পড়তো। টেক্সট বুক ও অনেক মানে বেশ রাইটারের ছিল, বিভিন্ন রাইটারের। আর তার সঙ্গে তো অন্য রেফারেন্স বইগুলো পড়তো। আপনি আগামী কি হতে যাচ্ছেন? ছেলে তো বলছে সায়েন্টিস্ট হবে। আপনারা কি চাইছেন? ওর ইচ্ছেটাই আমাদের ইচ্ছে, ও যেটা ভালো ভালো চাইবে, ওর যেটা ইচ্ছা হবে সেটা। আমার কখনো টাইম দিতেন? টাইম বলতে আমিও খুব যে বেশি টাইম দিতে পারতাম তা না। আমি একটা কাজ করি, স্কুল টিচার। আমি যতটা পারতাম দিতাম। ছেলের রেজাল্টে কতটা খুশি? খুবই খুশি, স্বাভাবিক। আমার নাম মানসিক ঘোষ। যখন টিভি স্ক্রিনে নালাগোলা স্কুল, যেটা একদম শহর থেকে 60 কিলোমিটার ভেতরে, যাদের খবর কোনো মানে জেলার কোন রকম কেউ নেয় না কখনো, সেখান থেকে যখন টিভিতে আমাদের দশম স্থান বলে যখন নালাগোলা স্কুল বললো, তার থেকে আনন্দ আমার কাছে জীবনে কোনোদিনও হবে না। আমি এই বিদ্যালয়ে 27 বছর ধরে সার্ভিস করছি, এটা যে কি আনন্দ, আমার বুক ভরা আনন্দ। আমি মনীষের আগামী ভবিষ্যৎ, আগামী জীবন খুব শুভ কামনা করছি। আশা রাখি অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর আমাদের গ্রামের থেকেও যে ছাত্ররা ভালো ফলাফল করতে পারে, সেটা আমরা প্রমাণ করে দিলাম, এটুকুই বলবো। সঞ্জয় সরকার, সহশিক্ষক, নালাগোলা।
ছেলেটি ছোটবেলা থেকে খুবই মেরিটোরিয়াস, খুবই ভালো ছেলে। সাধারণত দেখা যায় যে যারা লেখাপড়ায় ভালো তারা খেলাধুলোয় অতটা ভালো হয় না, কিন্তু এবার আমার যখন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হলো তখন দেখলাম যে বেশ কিছু ইভেন্টে সে হচ্ছে যে প্রাইজ পেল। সেটা দেখে আমি অবাক হয়ে যাই। সাধারণত হচ্ছে যে ভালো ছেলে শারীরিক ভাবে একটু দুর্বল হয় আর কি, কিন্তু হচ্ছে যে এটা দেখে আমাকে আরো বেশি লাগলো যে পড়াশুনো যেমন ভালো আর কি, আগে থেকেই ভালো। এর আগে আমাদের যেমন বিদ্যাসাগর যেটা অলিম্পিয়াড, সেখানে আমাদের ব্লকেও হচ্ছে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল। স্বাভাবিকভাবে ও যে হঠাৎ করে ভালো হয়েছে তা নয়, প্রথম থেকেই ও হচ্ছে যে বেশ ভালো হয়। এবং ওর যে বাবা মা হচ্ছে যে তারাও আমি দেখেছি যে যথেষ্ট টেক কেয়ার করতে। আমি ছোটবেলা থেকেই যখন হচ্ছে যে স্কুলে আসতো তখন তার মা হচ্ছে যে তাকে সঙ্গে করে নিয়েছে স্কুলে ছেড়ে দিয়ে, তারপরে কিন্তু আবার হচ্ছে যে বিকালের দিকে আবার হচ্ছে নিয়ে যেতে দেখেছি আর কি। স্বাভাবিকভাবে একটু মোটের উপর খুবই ভালো ছেলে, এক্সট্রাঅর্ডিনারি ছেলে। এটা আমাদের খুবই হচ্ছে যে মানে গর্বের ব্যাপার যে আমার চাকরি জীবন প্রায় 32.5 বছর হলো আর কি। এর আগেও আমি যে স্কুলে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সেখানেও হচ্ছে যে আমি থাকাকালীন 10ম স্থান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কেউ হচ্ছে পাইনি। এই যে এতদিন পর্যন্ত আমাদের যে রেজাল্ট একদম যে খারাপ হয় তা না, যথেষ্ট ভালো হয় রেজাল্ট আমাদের বামনগোলা ব্লকের মধ্যে। মালদার মধ্যেও হচ্ছে যে কখনো কখনো অনেকখানি ভালো হচ্ছে যে আমাদের করে, কিন্তু এরকম একটা হচ্ছে যে পজিশন পাওয়া 10-এর মধ্যে আসা সেটা হয়নি। সেটা আমাদের মাস্টারমশাইদের সবারই আমাদের একটা হচ্ছে যে আকাঙ্ক্ষা ছিল যে আমাদের কোনো ছাত্র 10-এর মধ্যে কখনো না কখনো হচ্ছে যে পাবে, এই আশা ছিল। আমার আর বেশি দিন চাকরি নেই, 2 বছর আছে। আমার একটা হচ্ছে দুঃখ ছিল যে এত ভালো রেজাল্ট হয় নালাগোলা স্কুলে, অথচ হচ্ছে যে 10ম স্থানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এখনো হলো না। এটা একটা হচ্ছে যে দুঃখের ব্যাপার ছিল আর কি। তো মনীষ আমাদের সেই দুঃখ পূরণ করেছে, আমাদের স্কুলকে গর্বিত করেছে। সেই জন্য হচ্ছে যে ওকে অজস্র ধন্যবাদ। ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, ও ভালোভাবে থাকুক, এইটাই আমরা হচ্ছে যে আশা করব। আমার নাম হচ্ছে সুকমল বসাক। আমি এই বিদ্যালয়ে 2010 সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি। তিনি হচ্ছে যে আমাদের স্কুলের বর্তমানে হচ্ছে যে সিনিয়র মোস্ট টিচার সঞ্জয় সরকার। তিনি হচ্ছে যে ভূগোল পড়ান, খুবই সুনামের সঙ্গে পড়ান। এই এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি হচ্ছে যে মনীষের ব্যাপারে 2-4টা কথা হচ্ছে যে বলবেন।